এই যে এই লোকটাকে দেখছেন, এই হচ্ছে বটবাহিনীর মলম পিনাকি। হে একদম বটবাহিনীর গডফাদার। দেশে যত মব হয়েছে বুঝছেন নি, সব মবের দায় কিন্তু এই বটবাহিনীর প্রধানকেই নিতে হবে। এই যে দেশে মবের কারণে যত ধরনের প্রাণহানি, যত ধরনের সহিংসতা ঘটেছে, সব কিছু কিন্তু এই বটবাহিনীর গডফাদার, যার নাম হচ্ছে মলম পিনাকি বা ৩ ইঞ্চি পিনাকি, অনেকেই আদর করে অনেক কিছুই ডাকে। এই মলম পিনাকি, ৩ ইঞ্চি পিনাকি কিন্তু এই বটবাহিনীর গডফাদার। দেশে এই বটবাহিনীকে নিয়ন্ত্রণ করে। এই গডফাদারের কথা মতো এই বটবাহিনী যেদিকেই বলবে সেদিকেই যাবে, যা করতে বলবে তাই করবে এবং তাকে নিরঙ্কুশভাবে সমর্থন দিবে। এই বটবাহিনী নিজেদেরকে আরও ধর্মভিত্তিক দল দাবি করে, কিন্তু এই যে মলম পিনাকি, তিনি কিন্তু পিনাকি ভট্টাচার্য, তার নামের সাথে কি আছে দেখেন। হে কিন্তু নামাজ দোয়া জীবনে পড়ে নাই, কিন্তু এমন ভাব সাজেরে ভাবা এই বেটা যেন আস্ত একটা বড় হুজুর, এমন এমন লেবাস দেয়। তার আগে এই বটবাহিনী তাকে প্রশ্ন করে না, আপনি নামাজ কেন পড়েন না, আপনি ইসলাম ধর্মে কেন আসছেন না, এতই যদি ইসলামের প্রতি আপনার মায়া মমতা থেকে থাকে। তো মূল কথায় আসি এবার, এই বটবাহিনীকে কিন্তু পুরোপুরি গাইডলাইন দিচ্ছে এই মলম পিনাকি। এই মলম পিনাকিকে যদি ধরে শাস্তির আওতায় আনা হয়, আমার মনে হয় এই যে দেশে এত মব হচ্ছে, এত খারাপ কিছু হচ্ছে, এই দেশের এত খারাপ পরিস্থিতির জন্য এই ব্যাটারে সাইজ করা উচিত। এই ব্যাটা সাথে বটবাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিল, আমরা দেখেছি। এই বটবাহিনীর প্রধানকে কত টাকা খাওয়াইছে, মানে কোন ধরনের লেনদেন হচ্ছে, কি করলে এইসব হচ্ছে, সব কিন্তু ভিতরের খবর আছে। হ্যাঁ, এটা এই যে বিএনপির পিছনে এ লাগছে, শুধুমাত্র বিএনপি ওদের মতো বটবাহিনীকে বিএনপি তাদের দলে জায়গা দেয়নি বলে এখন তারেক রহমান অনেক দোষী হয়ে গেছে। একসময় তারেক রহমানের ওই যে পা একদম জিব্বা দিয়ে এরকম এরকম করে চেটে ফুটে খাইতো। এখন তারেক রহমান এবং জিয়া পরিবার তার শত্রু হয়ে গেছে। শুধু এই বটবাহিনী তার কাছে এখন সবকিছু। কিন্তু এই বটবাহিনীর প্রধান কে বটবাহিনী প্রশ্ন করছে না, আপনি যেহেতু এতই আমাদের প্রতি প্রীতি ভালোবাসা, তাইলে একবার নামাজ দোয়া পড়ে দেখান, বা আমাদের ধর্মকে যখন এতই মানেন তাইলে এবার আসেন আমাদের ধর্মে চলে আসেন। সেই প্রশ্ন একবার করিয়েন না এই বটবাহিনীর প্রধানকে।